নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ লাটু মহারাজকে নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাই। নবাগত বালক লাটু স্বামী অদ্ভুতানন্দ মহারাজ দক্ষিণেশ্বরে ঠাকুরের অনুপস্থিত কালে কিভাবে তাকে দর্শন করেছিলেন সে প্রসঙ্গে রামলাল দা বলেন, লাটুকে দেখি গঙ্গা তীরে বসে কাঁদছে। কারণ জিজ্ঞাসা করে জানলুম পরমহংস মহাশয়ের জন্য তার বড় মন কেমন করছে। বালক নাকি কার নিকট হতে শুনেছে যে ঠাকুর দক্ষিণেশ্বরে নিত্য আসেন এবং সেখানেই তার দেখাও পাওয়া যায়। এই বিশ্বাস নিয়ে বালক বসে আছে দুপুর থেকে প্রায় সন্ধ্যার পূর্ব পর্যন্ত। সন্ধ্যা হয় দেখে আমি তাকে বাড়ি যেতে বলি। আমার কথা শুনে বালক বলছে, আমি ঠিক শুনেছি, তিনি এখানেই আছেন। আমি তার সাথে দেখা না করে যাব না। আমি যত বলি, না রে না, তিনি দেশে গেছেন। বালক ততই নিশ্চিতভাবে বলছে, আপনি জানেন না পরমহংস মশাই এখানেই আছেন। বালকের এই দৃঢ় বিশ্বাস দেখে আমি আর কিছুই বলতে পারলুম না। মন্দিরে সন্ধ্যারতি করবার জন্য ফিরে গেলুম। মন্দিরে এসে মনে পড়ল যে লাটুকে তো মায়ের প্রসাদ দেওয়া হয়নি। প্রসাদ নিয়ে তার কাছে গিয়ে দেখি যেন কাকেও প্রণাম করছে। কিছু বুঝতে পারলাম না, আমি চুপ করে দাঁড়িয়ে রইলুম। মিনিট 2-3 পরে বালক সামনে আমায় দেখে যেন আশ্চর্য হয়ে গেল। জিজ্ঞাসা করলে, পরমহংসদেব কোথায় গেলেন? আমি তো থ খেয়ে গেলুম, কোনো উত্তরই দিতে পারলুম না। বালককে প্রসাদ দিয়ে মন্দিরে ফিরে গেলুম। সত্যি যদি অন্তরের টান থাকে তবে ঠাকুরের দেখা মিলবেই মিলবে। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।